আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে অনুশীলনী ২.১ এর ৮ নম্বরের ক, খ এবং গ নম্বর অঙ্ক সলভ করব। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। তো ক নম্বরটা আমরা আগে সলভ করব। এখানে দেখো পি একটা সেট দেওয়া আছে যার উপাদান এ, কিউ সেটের উপাদান বি, সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো, অর্থাৎ কার্তেশীয় গুণজ বের করতে হবে বা ক্রস প্রোডাক্ট বের করতে হবে। চলো আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলেই তোমাদের এগুলো ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলো খুবই সহজ। প্রথমত লিখবা যে হচ্ছে দেওয়া আছে পি সেট আর কিউ সেট লিখতে হবে। তারপর আমাদের পি ক্রস কিউ বের করতে হবে। তো এখানে লিখেছি অতএব পি ক্রস কিউ সমান, এটা হচ্ছে পি সেট, তারপর ক্রস, এটা হচ্ছে কিউ সেট। এখন ক্রস মানে কি একদম গুণ করে গুণফল বের করবা? না, এখানে কার্তেশীয় গুণজ মানে সেরকম কিছু না। জাস্ট গুণ আকারে পাশাপাশি না লিখে কমা দিয়ে দিয়ে পাশাপাশি লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, একদম সিরিয়াল অনুযায়ী। সিরিয়াল ওলটপালট করা যাবে না। তো এ এর সাথে বি নেব। দেখো এ কমা বি লিখেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তারপর কমা দেব, এর সাথে আবার সি নেব। তো এ কমা সি, এগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আর উপাদানগুলো কমা কমা দিয়ে লিখতে হবে। প্রথমে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তো এটা একটা উত্তর। এবার কিউ ক্রস পি বের করতে হবে। লেখা হয়েছে এবং কিউ ক্রস পি ইকুয়াল, এইটা হচ্ছে কিউ সেট আর এটা ক্রস আর এটা হচ্ছে পি সেট। তো বি এর সাথে এ নিতে হবে, তাহলে হবে বি কমা এ। অবশ্যই এগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবার সি এর সাথে এ লিখতে হবে, সি কমা এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, প্রথমে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এটা একটা উত্তর। তো এই গেল হচ্ছে ক নম্বর। এবার হচ্ছে খ নম্বরটা দেখব। খ নম্বরটা দেখো, এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট, সি একটা সেট দেওয়া আছে। এ এবং বি এর ইন্টারসেকশন বের করার পর যে ফলাফল আসবে তাকে সি এর সাথে কার্তেশীয় গুণজ বা ক্রস প্রোডাক্ট করতে হবে। প্রথমত যা যা দেওয়া আছে সেগুলো লিখতে হবে, ঠিক আছে? সমাধান দেওয়া আছে, এই যে এ সেট, তারপর হচ্ছে বি সেট এবং সি সেট। তো প্রথমত এ এবং বি এর ইন্টারসেকশন করতে হবে বা এ বি এর কমন সেট বের করতে হবে। এই চিহ্নটা কিন্তু কমন বোঝায়, ঠিক আছে? তো এ কমন বি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তো এই দুটো সেটের মধ্যে কমন উপাদান কি কি আছে দেখো, 4 4 5 5। আর কিছু কমন বা একই উপাদান আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং 4,5 এটা হবে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু। এবার এ ইন্টারসেকশন বি এর ভ্যালুর সাথে সি এর ক্রস প্রোডাক্ট করতে হবে। এ ইন্টারসেকশন বি এর ভ্যালু, এই যে এখানে যেটা পেয়েছি ক্রস, তারপর সি সেটের যে উপাদানগুলো দেওয়া ছিল সেগুলো লেখা হয়েছে। এবার আমরা গুণের কাজটা করি। গুণ আমরা যেভাবে করে থাকি সেভাবেই আর কি, অনেকটাই। 4 এর সাথে একবার এক্স যাবে, 4 এর সাথে একবার ওয়াই যাবে। দেখো 4x 4y। এবার 5 এর সাথে একবার এক্স যাবে, 5 এর সাথে একবার ওয়াই যাবে। 5, এক্স 5, ওয়াই। উপাদানগুলো জোড়ায় জোড়ায় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, প্রথমে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তো এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? আশা করি বুঝে গিয়েছো। এবার গ নম্বরটা দেখো। গ নম্বরে কি বলা হয়েছে? পি একটা সেট, কিউ একটা সেট এবং আর একটা সেট, যেটা কিভাবে বের করতে হবে? পি বাদ কিউ, অর্থাৎ পি থেকে কিউ এর উপাদানগুলো বিয়োগ করতে হবে। এটা বাদ চিহ্ন বা বিয়োগ। তো পি ইউনিয়ন কিউ করার পর তার সাথে আর এর ক্রস প্রোডাক্ট করতে হবে। এখানে দেখে নাও যা যা দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখেছি। এবার এখানে
আর সেট বের করতে হবে। আর সমান পি বাদ কিউ, এটা হচ্ছে পি সেট, তারপর বাদ এটা হচ্ছে কিউ সেট। তো পি এর উপাদানগুলো থেকে কিউ এর উপাদান বাদ দিতে হবে, দেওয়ার পিতে যা যা অবশিষ্ট থাকবে সেগুলো লিখতে হবে। তো 5 5 এটা বাদ, 7 7 এগুলো বাদ, এখানে অবশিষ্ট থাকলো 3। তো এটাই হচ্ছে আর সেটের উত্তর। এবার পি ইউনিয়ন কিউ বের করব। এটা হচ্ছে পি সেট, এটা হচ্ছে কিউ সেট, আর এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। ইউনিয়ন মানে সবগুলো উপাদানই আমরা নিয়ে নেব, রিপিটেড উপাদান নেব না। 3 5 তারপর হচ্ছে 7, 3 5 7। তো এখানে 5 7 নেওয়া হয়ে গেছে অলরেডি, আর নেওয়া যাবে না। এবার পি ইউনিয়ন কিউ ক্রস আর, তো 3 5 7 আমরা এখানে পেলাম, এখান থেকে নিলাম, ইনটু এটা হচ্ছে আর সেট। আর সেট হচ্ছে উপাদান একটাই, সেটা হচ্ছে 3। তো 3 এর সাথে দেখো, 3 এর সাথে একবার আমরা 3 নেব, তো 3, 3, তারপর 5 এর সাথে একবার 3 নেব, 5, 3, তারপর হচ্ছে 7 এর সাথে একবার 3 নেব, 7, 3। এগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।